যখন কোনো মুমিন বান্দার এই দুনিয়া ছেড়ে যাওয়ার সময় হয়, তার মৃত্যু ঘনিয়ে আসে, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন ব্যক্তির জন্য আসমান থেকে ফেরেশতাদের দল প্রেরণ করেন। প্রশ্ন আসতে পারে যে কেন ফেরেশতাদের দল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করছেন? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুরুতেই বলেছি, মৃত্যু হচ্ছে সকলের জন্যই মুসিবত। একজন মুমিনও মৃত্যুর কষ্ট আস্বাদন করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুমিন ব্যক্তির জন্য দলে দলে ফেরেশতা পাঠাবেন। মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের কাছে থাকবে জান্নাতের কাফন। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে নিয়ে আসা হানুত, সুঘ্রাণ। ফায়াজলিসু মিনহুম আদা বাসারিহ, ফায়াজলিসুনা মিনহুম আদা বাসারিহ, তারা ওই মুমিন ব্যক্তির দৃষ্টি সীমার আশেপাশে অবস্থান গ্রহণ করবে। ওই মুমিন ব্যক্তি মারা যাওয়ার আগ মুহূর্তে রব্বুল আলামিনের এই ফেরেশতাগুলিকে দেখতে পাবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের আকৃতি বলছেন তার সাহাবীদেরকে, বিদুল উজুহ, ফেরেশতাগুলির চেহারা হবে সাদা ধবধবে শুভ্র, এত সুন্দর এত সুন্দর, কান্না উজুহাহুমুশ শামস, যেন তাদের চেহারার ওপর সূর্য চমকাচ্ছে। মুমিন বান্দা যখন তাদেরকে দেখতে যাবে তখন তার মন চাইবে যে তাদের সাথে সাক্ষাৎ করি, তাদের ওই রুমালটা আমি নেই, তাদের ওই সুঘ্রাণটা আমি গ্রহণ করি। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তারা তাদের এই কথার ওপর অটল থাকে। ইস্তেকামা হচ্ছে যত ঝড় ঝাপটা যাই আসুক না কেন কোনো কিছুতে সে হেলে যায় না। ইস্তেকামা হচ্ছে রব্বুল আলামিনের রুবুবিয়্যাত আর উলুহিয়্যাত, রব্বুল আলামিনের একত্ববাদের ওপর ইস্তেকামা হচ্ছে যত বড় বিপদে পড়ুক না কেন সে রব্বুল আলামিনের সাথে কাউকে শিরিক করে না, রাসূলের সাথে কাউকে, রাসূলের সুন্নাতের ভিতরে কখনো বিদআত ঢুকায় না। মানে হচ্ছে আপনার সন্তান অসুস্থ হয়ে গেছে, একই অসুস্থতায় পড়েছে তা আপনার প্রতিবেশীর আর একজন সন্তান, একই অসুস্থতায় আপনার সন্তান মুমূর্ষু, তার সন্তানও মুমূর্ষু, আপনাদের কাছে খবর এসেছে উমুক ব্যক্তি, উমুক হুজুর, উমুক পীর, আল্লাহর ওলি তাবিজ দিচ্ছে, যার তাবিজে অসুখ ভালো হয়ে যাচ্ছে। আপনার প্রতিবেশী তার সন্তানকে নিয়ে চলে গেছে, সন্তানকে নিয়ে গিয়ে একটা তাবিজ নিয়ে এসেছে, তার সন্তান ভালো হয়ে গেছে, আপনি জাননি, আপনার সন্তান মারা গেছে। এর নাম হচ্ছে ইস্তেকামা। আপনি সফল হয়েছেন, ও পথভ্রষ্ট হয়েছে। এই যে আপনার সন্তান মারা গেল, আপনি শিরিক করেননি, আপনি তাবিজ গ্রহণ করেননি। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, আপনার মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আপনার মৃত্যুর সময় রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের দল অবতীর্ণ হবে। ফেরেশতাদের দল এসে কি বলবে? আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা কষ্ট পেও না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো হে আমার প্রিয় বান্দা, যে জান্নাতের আমি ওয়াদা করেছিলাম। তোমার সন্তান মরে গেছে, তুমি শিরিক করনি, তোমার জন্য আমার জান্নাতের ওয়াদা রয়েছে, সেই জান্নাত দেওয়ার সময় চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবীরা কোথায় বসে আছেন? কবরস্থানে বসে আছেন। আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াতিহি মালাকুল মাউত, ফেরেশতারা অবস্থান গ্রহণ করেছে আশেপাশে, এরা কেউ এই মুমিনের ব্যক্তির জান কবজ করবে না। ফায়াতিহি মালাকুল মাউত, এবার মালাকুল মাউত আজরাইল চলে আসলো। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এবং ওই ব্যক্তির মাথার কাছে বসলো, বসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, হে সুন্দর আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, তুমি রব্বুল আলামিনের ক্ষমার দিকে বেরিয়ে আসো, রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল মাউ মিন ফিসসিকা, তখন ওই মুমিন ব্যক্তির আত্মা এত সুন্দরভাবে বের হয়ে আসবে যেইভাবে মশক উল্টা করে ধরলে মশক থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ফায়াখুযুহা, তখন মালাকুল মাউত তার আত্মাটাকে ধরবে।
فإذا أخذها لم يدعوها في يده طرفة عين। ওই যে সমস্ত ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে এসেছিল, তারা মালাকুল মউতের হাতে ওই পবিত্র আত্মাটাকে এক সেকেন্ডও রাখতে দিবে না। তরাফাতা আইন, চোখ বন্ধ করতে খুলতে যতক্ষণ সময় লাগে, চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ সময় লাগে, ততক্ষণ ওই আত্মাটাকে মালাকুল মউতের হাতে রাখবে না, তারা আত্মাটাকে নিয়ে নেবে। সুবহানাল্লাহ। ফায়াজআলুনাহা ফি যালিকাল কাফান, আত্মাটাকে নিয়ে ওই জান্নাত থেকে নিয়ে আসা কাফনের ভিতরে রাখবে। ওয়া ফি যালিকাল হানুত, এবং সেই হানুতের ভিতর রাখবে। সুবহানাল্লাহ। ফায়াখরুজু মিনহা কাআতয়াবি নাফাহাতি মিসকিন উজিদাত আলা ওয়াজহিল আরদ, যখন এই সুন্দর আত্মাকে ওই কাফনের ভিতর রাখা হবে, তখন ওই কাফন থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হয়ে আসবে, পৃথিবীর মাটিতে এত সুন্দর সুঘ্রাণ নাই। ফায়াসআদুনা বিহা, এবার এই ফেরেশতার দল ওই পবিত্র সুন্দর ভালো মানুষের আত্মাটাকে নিয়ে রব্বুল আলামিনের দিকে যাত্রা শুরু করবে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা ইল্লা ক্বালু, যখনই তারা কোনো ফেরেশতার পাশ দিয়ে অতিক্রম করবে, কোনো ফেরেশতার দলের পাশ দিয়ে অতিক্রম করবে, তখন ওই ফেরেশতার দল জিজ্ঞাসা করবে, মা হাযার রূহুত তাইয়্যিব, এত সুন্দর রূহটা কার, এই রূহটা কোন মানুষের? তখন ওই ফেরেশতারা বলবে, ফুলান ইবনু ফুলান, অমুকের সন্তান, অমুকের রূহ এটা। বিআহসানি আসমাইহিল্লাযী কানু ইউনাদুনাহু ফিদ দুনিয়া, ওই ব্যক্তিকে দুনিয়াতে সবচেয়ে সুন্দর যেই নামে ডাকা হতো, সেই নামটা তারা তাদের সেই ফেরেশতাদেরকে বলবে। এই জায়গায় আরেকটা কথা বলে রাখি, নামের গুরুত্ব রয়েছে। নামের প্রভাব যেমন আপনার দুনিয়াবী জীবনে রয়েছে, আপনি কি করবেন, ঠিক তেমনি পরকালেও আপনার নামের প্রভাব রয়েছে। আপনার সন্তানের নামই আপনি রেখেছেন যার কোনো অর্থই নাই, দীপ্ত, প্রত্যয়, সুমন, তো আপনি প্রথমেই মানে ফেরেশতারা ওকে কি বলে ডাকবো, নামই তো নাই, শুরুই করেছেন খারাপটা দিয়ে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো মানুষের, কোনো সাহাবীর, কোনো মুসলমানের মন্দ নাম পেয়েছেন, সাথে সাথে নামটাকে পরিবর্তন করে দিয়েছেন। তারা একটা সুন্দর নাম দিয়েছেন, সুন্দর নামের গুরুত্ব আছে। এবার ফেরেশতারা ওই রূহকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করেছে। ফায়ানতাহুনা বিহা ইলা সামাইদ দুনিয়া, তারা যখন প্রথম আসমানে পৌঁছাবে, ফায়াস্তাফতিহুনা লাহ, এই আত্মার জন্য তারা আসমানের দরজা খোলার আহ্বান করবে। ফায়ুফতাহু লাহ, তখন আসমানের দরজা খুলে দেওয়া হবে। ফায়ুশাইয়্যু লাহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, এবং প্রত্যেক আসমানের ফেরেশতারা এই সুন্দর রূহটাকে পরের আসমান পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য, অভ্যর্থনা দেওয়ার জন্য এগিয়ে আসবে। সুবহানাল্লাহ। ফায়ানতাহুনা বিহা ইলা সামাইস সাবি', এইভাবে তারা সপ্তম আসমান পর্যন্ত এই রূহকে নিয়ে তারা রব্বুল আলামিনের কাছে চলে যাবে। এবার রব্বুল আলামিনের পালা। রব্বুল আলামিন কি বলে? ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, উকতুবু কিতাবা আবদি ফিল ইল্লিয়িন, তোমরা আমার এই বান্দাকে ইল্লিয়িন নামক জান্নাত প্রদান করো। এই বান্দাকে জান্নাতীদের যে রেজিস্টার খাতা আছে, সেই রেজিস্টার খাতার সবার উপরে এই বান্দার নাম লিখে দাও। আরজিউহু ইলা দুনিয়া ওয়া আঈদুহু ইলাল আরদ, এবং তাকে পুনরায় এই পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যাও। রূহ কিন্তু আল্লাহর কাছে থাকবে না, আবার পৃথিবীর দিকে যাত্রা শুরু করবে রূহ রব্বুল আলামিনের কাছ থেকে। রূহ, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমরা এই রূহটাকে জমিনে ফিরিয়ে নিয়ে যাও। কেন? ফাইন্নী মিনহা খালাকতু, কেননা আমি তাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়াফিহা উঈদু, এবং আমি তাকে পুনরায় এই মাটিতে ফিরিয়ে দেব। ওমিনহা নুখরিজুহুম তারাতান উখরা, এবং পুনরায় আমি তাকে আবার এই মাটি থেকে বের করে নিয়ে আসব। তোমরা তাকে জমিনে ফিরিয়ে নিয়ে যাও। এবার ওই রূহ জমিনে আসবে। যখন ওই রূহ জমিনে এসে পৌঁছাবে, পৃথিবীতে এসে পৌঁছাবে, তখন সে তার শরীরকে, যে শরীর থেকে বের হয়ে গেছে, সেই শরীরকে দেখতে পাবে, তার আত্মীয় স্বজনকে দেখতে পাবে।
তখন হয় তার আত্মীয় স্বজন, তার নিকটতম ব্যক্তি তার শরীরটাকে ধৌত করছে, নয়তোবা তার শরীরটাকে কবরে নিয়ে যাওয়ার খাটিয়ার উপর উঠানো হয়েছে, নয়তোবা তার শরীরটাকে জানাজার জন্য রাখা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ওই শরীরটাকে খাটিয়ার উপর রাখা হবে তখন ওই আত্মা বলবে, কদ্দিমুনি কদ্দিমুনি, মানে তোমরা আমাকে তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাও, তাড়াতাড়ি আমাকে কবরের দিকে নিয়ে যাও, কদ্দিমুনি কদ্দিমুনি। ও দ্রুত কবরের দিকে যেতে চাইবে, কেননা তার কাছে এই যাত্রা খুব ভালো লাগছে, খুব আনন্দ ফিল করছে সে, কিন্তু এখনো কিন্তু সে তার বিনিময় বা তার আমল সম্পর্কে কোনো কিছু অবগত নয়, কবরে গিয়ে অবগত হবে। এবার তার সঙ্গী সাথীরা তাকে কবরে নিয়ে গিয়ে রেখে দিবে, তাকে মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে। যখন তার সঙ্গী সাথীরা কবর থেকে ফিরে আসবে তখন এই কবরের ব্যক্তি তার রূহ তাদের কবর থেকে ফিরে যাওয়ার তাদের পায়ের খটখট আওয়াজ শুনতে পাবে। ফায়াতিহি মালাকান, এবার শুরু হবে কার্যক্রম। দুইজন ফেরেশতা আসবে, আসওয়াদানি আজরাকান, যাদের আকৃতি হবে ভয়ঙ্কর, কালো কুচকুচে আকৃতির, এবং তাদের চোখগুলি হবে নীল বর্ণের। ফায়ুজলিসানি, তাকে কবরের ভিতরে উঠিয়ে বসাবে। ফায়াকুলান, এবং তাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুক, তোমার রবকে? ফায়াকুল রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। ফায়াকুলান মা দীনুক, তোমার ধর্ম কি? ফায়াকুলু দীনি আল ইসলাম। আবার তৃতীয় জিজ্ঞাসা করবে, মা হাযাল্লাযী বুইসা ফীকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সামনে তুলে ধরা হবে। মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তুমি কি এই লোকটাকে চিনতে পারছো? এই লোকটাকে? তখন ওই ইমানদার ব্যক্তি বলে উঠবে, ওই ইমানদার আত্মার বলে উঠবে, হুয়া রাসূলুল্লাহ, আরে এই তো আল্লাহর রাসূল, যার কথা আমি আজীবন দুনিয়ায় শুনতাম। ও রাসূলকে দেখতে পাবে, হুয়া রাসূলুল্লাহ, আরে এ তো আল্লাহর রাসূল। এবার ফেরেশতা দুইজন তো তাকে পরীক্ষা নেওয়ার জন্য এসেছে, বলবে ওয়ামা ইউদরিক, আরে তোমাকে কে বললো এ আল্লাহর রাসূল? তখন এবার ইমানদার বললে, ক্বরাআতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ফাআমানতু বিহি, এবং পড়ে জেনে শুনে বুঝে আমি এর উপর ঈমান আনয়ন করেছি। আপনাদের মাঝে যারা ঈমানদার আছে ওরা বলবেন যে ওই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামে একজন ব্যক্তি ছিল, তিনি সব সময় সহিহ হাদিস বলতেন, তিনি সব সময় কোরআনের তাফসীর করতেন, তার বক্তব্য থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছি। আপনি যা শিখেছেন, যেই মাধ্যমে শিখেছেন, ওই মাধ্যম আপনি তখন তুলে ধরবেন। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, এবার আসমান থেকে আহ্বান করা হবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাতের দিকে দরজা সমূহ খুলে দাও। ফায়াতিহি মিন রিহি, তখন জান্নাত থেকে ঘ্রাণ আসতে শুরু করবে, জান্নাত থেকে হাওয়া আসতে শুরু করবে। ফায়াতিহি মিন রিহিহি ওয়া তিবিহি, জান্নাতের ঘ্রাণ আর জান্নাতের হাওয়া তার কবরে প্রবেশ করতে শুরু করবে। ওয়ায়ুফসাহু লাহু কবরাহ, এবং তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে যত দূর তার দৃষ্টি যায়। ওয়ায়ুনাওমিরু লাহু কবরাহ, এবং তার কবরকে আলোকিত করে দেওয়া হবে। ফায়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহ, এবার পরীক্ষা শেষ হয়ে গেছে, একজন সুন্দর আকৃতির ব্যক্তি আসবে কবরে। ফায়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহ তাইয়িবুর রিহ, যার শরীর থেকে খুব সুন্দর ঘ্রাণ আসছে। ও এসে বলবে, আবশির বিল্লাযী ইয়াসুররুক, তুমি যে খুব খুশি অনুভব করছো, তোমার জন্য আরো সুসংবাদ আছে। এবার আত্মা বলে উঠবে, এই ব্যক্তি বলে উঠবে, মান আনতা, তুমি কে? ফাওয়াজহুকাল ওয়াজহু লা ইয়াতি ইল্লা বিল খায়র, তোমার চেহারা দেখেই মনে হচ্ছে তুমি কোনো কল্যাণকর সুসংবাদ নিয়ে এসেছো। তখন ওই বলে উঠবে, আনা আমালুকা সালিহ, আমি হচ্ছি তোমার সৎ আমল যেগুলো তুমি দুনিয়ায় করেছো। এবার ওই ইমানদার ব্যক্তি আরো খুশি হয়ে যাবে, খুশিতে আত্মহারা হয়ে রব্বুল আলামিনকে বলবে, আকিমিস সাআহ, হে রব, এখনই কিয়ামত অনুষ্ঠিত করো।
মানে এতক্ষণ পর্যন্ত সে তার আমলনামা দেখতে পায়নি, এখন সে তার আমলনামা পেয়ে গেছে, তার আমলনামা কল্যাণকর। সে তার রবকে বলবে আকিমিস সাআহ, এখনই কিয়ামত অনুষ্ঠিত করো। আর এক হাদিসে বলছে যে সে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে আরজিউ ইলা আহলি, আমাকে আমার পরিবারের কাছে ফিরে যেতে দাও, আমি একটু ওদেরকে গিয়ে বলি আমি কি অবস্থায় আছি। তখন ফেরেশতারা তাকে বলবে নাম, তুমি আপাতত একটু বিশ্রাম গ্রহণ করো। কেন মাতিল আরুস, যেভাবে নববধূ বাসর রাত্রে বিশ্রাম গ্রহণ করে, লা ইউকিযুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাইহি, মানে নববধূ যখন রাত্রে ঘুম যায় তাকে কিন্তু তার গেটে কিন্তু যে কেউ এসে বাড়ি দেয় না। তার সবচেয়ে প্রিয়ভাজন ব্যক্তি অথবা ওই পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এসে সকালবেলায় গেটে বাড়ি দিয়ে ডাকে উঠো উঠো, তো তাকে বলা হবে তুমি ওই রকম একটু তুমি একটু ঘুমাও। তখন সে ঘুমিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন উঠাবেন।